তাহলে আপনারা মনে করতে পারেন হুজুর এই যে সংগ্রামের কথা কইতেছে, হুজুর মনে অন্যদিকে যাইতেছে, হুজুর মনে হয় রাজনীতি আলোচনা করতেছে। ভাইজান কোরআনের আয়াতের কথা বললাম, এটা কি রাজনীতি? এই আয়াতকে আপনি বাদ দিতে পারবেন? শক্তি ক্ষমতা আছে, পারবেন না ঠিকই, কিন্তু যখন আলোচনা হবে বক্তা আসার আগে বলে দিবেন খবরদার এই আয়াতের আলোচনা যেন না করে। কথা বলেন। এখনো যদি আল্লাহ তাআলা যে আমাদের এই যে সময়টা দিয়েছেন, এখনো যদি সময়ের সদ্ব্যবহার না করতে পারি, আল্লাহ তাআলার পক্ষে হক কথা না বলতে পারি, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আবারও গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করতে পারে না চিল্লায় বলেন। রে বান্দা, তোরা তো গোলামীর জিঞ্জিরে আবদ্ধ ছিলি, মুক্ত করে দিলাম। এখনো তোরা হক কথা কইতে ভয় পাস, আমার কথা কইতে ভয় পাস, কোরআনের কথা কইতে ভয় লাগে। এখনো সত্যের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদী বলে, কোরআনের কথা বললে মৌলবাদী বলে। সত্যের পক্ষে গান গাই বলে আমি জঙ্গিবাদী, জিহাদের পথে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। ঠিক না? কোরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। কোরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। নেই বিচারের কথা যদি বলি, নেই বিচারের কথা যদি বলি, তখন বলো ফতোয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোন ঠিক না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কয় না। আচ্ছা, রসুল কি তালেবান? রসুলের আদর্শ আমরা মানি নাকি তালেবানের আদর্শ মানি? আমরা সবাই মুসলমান না? কবরে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে না? দাঁড়িয়ে রাখলে কয় তালেবান। কি যারা এইগুলো বলে আমরা তাদেরকে হনুমান বলি। কি বলি? কি মানে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার মাথায় পাগড়ি দেখে যদি, তারা মাথায় পাগড়ি দেখে যদি, তখন বলে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না? তাহলে সত্যের পক্ষে কথা বলতে হবে না? বলতে হবে না? আল্লাহর কোরআনের কথা বলবো, আপনারা কি বেজার হবেন? আল্লাহ বলছে, তাহলে কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলছে ব্যবসা করার জন্য পুঁজি লাগবে কয়টা? প্রথম পুঁজিটা কি? জীবন দিয়ে দিতে হবে। কার জন্য? ওই নাস্তিক, বেঈমান, বদমাইশ, ভণ্ড, প্রতারকরা যখন আমার নবীকে বদমাইশ বলে গালি দেয়, তখন একজন মুমিনের ভিতরের ঈমানটা কিভাবে নিস্তেজ হয়ে পড়ে করতে পারে? চুপ করে থাকা যায়? আমার রাসূলকে গালি দেয়, আমার মালিককে গালি দেয়, আমার ইসলামকে গালি দেয়, আর আমরা সেটা কখনো মেনে নিতে পারি না। আমরা কথা বলবো, প্রয়োজনে গুলি করলেও আমরা বুক পেতে দিব, কারণ আমরা আল্লাহর সাথে বিজনেস করছি। আবার যখন বলা হয় বান্দারে একটা মসজিদ এখানে আছে, ঘরটা কার? আল্লাহর। ঘরের মেরামত করার প্রয়োজন। তুমি তো 10 তলা বিল্ডিং করলা, কত সুন্দর কয়রা। আল্লাহর ঘরটা এখন অবহেলায় পড়ে আছে, কিছু টাকার প্রয়োজন। আল্লাহর ঘরের জন্য কিছু দান করো। তখন আমরা কিন্তু পিছু টান দিই। কথা বলেন ঠিক নেই? এই যে আল্লাহ তখন বলে বি আমওয়ালিকুম, ও বান্দা তুই না আমার সাথে ব্যবসা করছিলি, চুক্তিবদ্ধ হয়েছিলি, ঈমান আনছিলি, চুক্তিবদ্ধ হয়েছিলি, তাহলে কেন রে আমি মাল খরচ করার যখন সময় হলো তুই পিছু টান দিলি? তুই তো আমার সাথে মুনাফিকি করলি। কি করলি? কথা কয় না। আল্লাহর সাথে মুনাফিকি করা হয়েছে না? চুপ। আল্লাহ বলছে চুক্তি যদি করে ফেলো তাহলে আসো পুঁজি নিয়ে ব্যবসা করি, তুমি আর আমি। তাহলে চুক্তি করার পরে আমরা যদি আল্লাহর সাথে বেঈমানি করি, টাকা খরচ করার সময় যদি বেঈমানি করি, তাহলে আল্লাহর সাথে বেঈমানি হয়ে যায় না? মুনাফিকি হয়ে যায় না? আল্লাহর সাথে মুনাফিকি করে আবার জান্নাতের আশা করি, সম্ভব? কথা বলেন। এই জন্য ভাইরা আমার, যখন সম্পদের ডাক আসবে, দেখেন
আমি গতকালকের আগের দিন আমার এখানে মাহফিল হয়েছে, আমি দেখলাম এই পাশে একটা চেয়ারে একটা পঙ্গু লোক বসে আছে, পঙ্গু, খুব কাছে। তো আমি ভাবছি হয়তো মেহমানদারিতে শরীক হওয়ার জন্য আসছে। পরে মাহফিলের পরে, কালেকশনের পরে, মাহফিলের পরের দিন গিয়ে আমাকে যে টাকা উঠাইছে সে বলতেছে যে ভাইজান একটা পঙ্গু লোক, ওই আমি বাজারে গিয়ে আজকে বাজারে গিয়ে দেখলাম ও ভিক্ষা করতেছে। তো বলতেছে দেখছেন এই লোকটাকে চিনেন? আমি বললাম হ্যাঁ, তো স্টেজের সামনে বসছিল। বলে ও কালকে গোপনে 500 টাকা দান করে বলছে কেউ যেন আমার নাম না জানে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ওর মতো মানুষের 500 টাকা দান করার কথা, আজকে আবার ভিক্ষা করতেছে। আমি টাকা দিয়ে পকেটে বের করে বললাম ওকে বড় একটা অঙ্কের টাকা দিয়ে আসো। তাহলে বোঝা গেল যে আল্লাহর সাথে ব্যবসা করাটা এত সহজ না। আল্লাহর সাথে ব্যবসা করার জন্য মন তৈরি করতে হবে, যেমনটা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চিনেননি আমাদের কি হয়? জোরে কোন কি হয়? কি এর পিতা? আমি তো ভাবছি 17 বছরে ভুলে গেছেন। পোলাপান মাঝে মাঝে মক্তবের পোলাপানে জিজ্ঞাসা করলে আওলায় হলে, তা ভাবছি আপনারা ভুলে গেছেন কিনা। জোরে চিল্লায় বলেন আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন আমাদের জাতির পিতাকে। আকাশ পাতাল ভেদ করে গগন বিদারী আওয়াজ দিয়ে বলেন আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় ঘরের বাইরে কে যেন মধুর সুরে আল্লাহ বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা আর মানতে পারলো না, লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। বাইরে এসে খুঁজতেছেন এমন মধুর ডাকটা কে দিলেন। খুঁজতে খুঁজতে দেখলেন একজন ভিক্ষুক, একজন ভিখারি, মুসাফির আল্লাহ বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে গিয়ে অনুনয় করে বললেন ভাইজান, বড় মেহেরবানি করে আপনার কাছে এসেছি, আপনি একটু দয়া করে আমার মালিকের নামটা আমাকে আরেকবার শোনান না। আর আমরা আল্লাহর নামে জিকির হলে সেখানে বসি, আল্লাহর নামের কথাটাও আমরা মুখ দিয়ে আস্তে করি। ওই যে বললাম না ছক্কা ছয় গোল গোল, এমন জোরে বলে তাগি খুলে লুঙ্গি পড়ে যায়, কথা হয় না। ভুল বলছি নাকি? এমন জোরে ইয়ং পোলাপান এমনি তো গান জুটে গাঞ্জা খায়া মাজাই নেই কিছু, আর গোল করে দিছে লাভ। এমনি প্যান্ট শার্ট ছিল পাশার নিচে, যেই গোল করে লাভ দিছে ওদিকে সদরঘাট। কি জোরে এসকোটা না তার উঠছে, কারণ ও ইহুদিদের কে মহব্বত করে আন্তরিক ভাবে, কথা বলেন ঠিক না? আমরা কাকে মহব্বত করি? তাহলে আল্লাহ নাম বলার সময় আমরা জোরে বলতে পারবো না? সুবহানাল্লাহ বলার সময় জোরে বলতে পারবো না? এরে আমরা তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের এত অহংকার কিসের? আমরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো না? আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বাইরে চলে আসলেন, মনে আছে? বাইরে এসে বললেন ভাইজান আপনি একটু আরেকবার আল্লাহ বলে ডাক দেন না। কিন্তু ভিক্ষুক বলে চালাক মানুষ, ভিক্ষুক বলে না এত সহজে আমি ফ্রিতে কাউকে আল্লাহর নাম শোনাই না, আমাকে যদি আল্লাহর নাম শোনাতে হয় বিনিময়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভাবলেন না, কারণ অন্তরে মজা লেগে গেছে। ওই সমাজের মধ্যে তরুণ তরুণীর প্রেমে পড়ে গেছে। তরুণী যদি এই কুয়াশাময় রাত্রে একটার সময় একটু মিস কল দিয়ে বলে আসো, ও কিন্তু আগ পিছার ভাববে না, ওই কুয়াশার রাত্রে দৌড় দেবে, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ওর অন্তরে তরুণীর মহব্বতটাই কলবের ভিতরেও জায়গা করে দিয়েছে। এই জায়গাটা বড় মায়ার জায়গা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা মায়া দিয়ে ভরে রেখেছেন। এই মায়াটা তুমি নেগেটিভও করতে পারো, পজিটিভও করতে পারো। চিল্লায়া গান। এখন বান্দা তোমাকে আমি স্বাধীনতা দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম। তুমি গরু নয়, তুমি ছাগল নয়, তুমি আকলওয়ালা। তুমি আকল দিয়ে যদি এই মায়ার জায়গায় যদি অবৈধভাবে নেগেটিভ কারোর জায়গা দিয়ে থাকো, সেটা তোমার ব্যাপার, ফয়সালা হবে কোথায়। আর যদি এই জায়গায় তুমি মালিকের স্থান দিতে পারো, সেটাও তোমার ব্যাপার, যা পুরস্কার পাবেন কোথায়। এই যে কথা, কোথায় পাবেন? আল্লাহর কাছে। জোরে কর না কেন? কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল বিনিময় দিতে হবে, উনি কিন্তু ওই যে আমরা
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললো বিনিময় দিতে হবে, তখন উনি কিন্তু কয় নাই যে আমি একটু বউয়ের কাছে যাই শুনে আসি, কথা কয় না। হ্যাঁ, মসজিদে যখন বলা হয় ও কাকা মসজিদে সাজ করতেছি কত দিবেন, বাবু আমি এখন কইতে পারি না, দে বাড়ি যায় তোমার কাকির কাছ থেকে শুনে, কথা কয় না। তো ঠিক বললে কথা কন না কা, নাকি বাড়ি গেলে কাকিরা মারবে? কথা ঠিক তো? তাহলে বোঝা গেল এখানে কাকির কিসের অনুমতি? দিনের কাজে ব্যয় করার জন্য। আপনিই তো কর্তা, আপনিই তো ইনকাম করেছেন। আর আমাদের কাকিরা এত খারাপ না, আমাদের মায়েরা এত খারাপ না যে দিনের রাস্তায় দিয়ে আসার পরে তারা বাইর হবে। মমতাজের কনসার্টে 1000 টাকা দিয়ে সামনে চেয়ার রাখে, তাই কিছু কয় না কাকিরা। আর এখানে কইবে আসেনি, কথা কয় না। তাহলে বোঝা গেল কি যে ওই আকামের জায়গায় টাকা দিতে অনুমতি লাগে না, কথা কয় না। পকেট থেকে দিয়ে দিয়ে বাড়ি গিয়ে কাকিরে বুং ভাং হিসাব দেয়, উল্টা পাল্টা হিসাব দিয়ে বুঝাই দেয়, ঠিক কিনা? আর এখানে দিতে গেলে কয় তোমার কাকির অনুমতি না নি বাবু দিতে পারো না, তুমিও কাকি হয়ে যাও, তোমার কাকা হইতে কইছে কিনা, কথা কয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বললেন না তোমার কাকির কাছ থেকে অনুমতি নিয়ে আসি রে মুসাফির। যখন মুসাফির বললেন বিনিময় দিতে হবে, ওনার মনের মধ্যে কলবের মধ্যে তুফান চলতেছে, তৃষ্ণা লেগেছে। ওই আল্লাহ নামের তৃষ্ণায় উনি ছটফট করতেছে, তাড়াতাড়ি আর একবার বলো, শুনলে মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ও মুসাফির, ওই যে মাঠে যে বকরিগুলো চড়াইতেছে সবগুলো তোমার নামে দিয়ে দিলাম, তুমি আর আপত্তি কইরো না। আমার মালিকের নাম আমাকে আর একবার শোনাও। একটা হচ্ছে অবিবাহিত আর একটা হচ্ছে মৃত। মানে বিয়ে করলে নাকি মানুষ মরে যায়, কথাটার কিন্তু মিনিং আছে, কিন্তু শয়তানি যারা তারা অন্যদিকে নিয়ে যায়। আমি চিন্তা করলাম মৃত কেন বলা হয়, কারণ তুমি বিয়ের আগে যত মিনিস্টার থাকো আর যত বড় ক্ষমতাশালী থাকো না কেন, বিয়ের পরে বউয়ের কাছে তোমাকে মৃত হয়ে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। কারণ হোম মিনিস্টারের উপরে মায়েদের প্যান্ডেল আছে আলহামদুলিল্লাহ, হোম মিনিস্টারের উপরে কথা বললে খানা বন্ধ। আরো শীতকালের রাত্রে যদি কম্বলটা বাইরে ফালায়া দেয় তাহলে খেলা শেষ। এটাও একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত, কথা বলেন ঠিক না ঠিক? তো বিয়ে করছে, যারা বিয়ে করছে রাসূল বলে তোমার ঈমান তো অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আকাম কুকাম বেশি কারা করে? এই জন্য এই সমাজের মা বাবারা এত সচেতন, খুশি হলাম। আমি ভাবছি মনে অবিবাহিতের সংখ্যা বেশি। যাই হোক, বিয়ে করলে যে গায়ের আওয়াজ কমে যায় এই কথাটা ভুল, সেটা একটু প্রমাণ করতে হবে। আর যারা দোকানে বসে আছে ওদেরকে একটু জানায় দিতে হবে যে তোরা শয়তানের দলে থাকতে পারোস, আমরা রাসূলের দলের লোক, আমাদের একটি জানান দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে সোরে তাকবীর দেওয়া যাবে না? সবাই রেডি? লিল্লাহি তাকবীর। হলো না, আরো আওয়াজ বেশি হওয়ার কথা ছিল। আবার একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। এই আওয়াজ আকাশ পাতাল ভেদ করিয়া যাক পুষে যাক মাহফিলের ওই দোকানে, যাক পুষে যাক আড্ডারত মুসলমানের দুই কানে। মুসলমান যেগুলো মাহফিলের দোকানে আছে ওদের কান পর্যন্ত পৌঁছে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাইরে যারা আছেন তাদেরকে বলবো হিজবুশ শয়তান হবেন নাকি হিজবুল্লাহ? যদি শয়তানের দলের লোক হতেই চান তাহলে আমাদের আর আপনাদের প্রতি কোনো দাবি নেই, আসেনি? আর যদি বলেন যে না, মরণের পরে ইমাম সাহেবকে দিয়ে আমাকে জানাজা দিতে হবেই, আমাকে কবরে এক সময় যেতে হবেই, তাহলে পায়ে দুটি হাত রেখে বলবো বাজান মাহফিলের ময়দানে চলে আসেন, জান্নাতি বাগানে বসেন, ফেরেশতাদের ক্যামেরায় একটা ভিডিও হয়ে যাক, রেকর্ড হয়ে যাক, যেটা কিয়ামতের ময়দানে আমি দলিল হিসেবে আল্লাহর কাছে দাঁড় করতে পারবো। ঠিক না ঠিক? আচ্ছা, এইখানে কি পায়খানা করছে? তা ফাঁকা কেন?
আমি তো ভাবছি উনি এখানে পায়খানা করছে, একটু আগে আসা যায় না ভাই? যখন পদ্মা সেতু ছিল না তখন ঢাকায় যেতেন না? কথা কয় না? এই ঢাকায় যাওয়ার সময় বাসের টিকিট সিট আগে নিতেন না পিছনে? একটু জোরে বলেন, কোথায় সিট নিতেন? যদি বলতো যে ভাই সিট আগে নাই, সামনে নাই, পিছনে যাইতেন, তো ওই সামান্য ঢাকায় যাওয়ার জন্য সামনে সিট নিছেন যাতে জাকি না খায়, আরামে আরামে যেতে পারি। আর এই মাহফিল, এই জান্নাতের এই বাগানে আপনি যেই বাগানটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, সেইখানে আমরা পিছনে পিছনে টানি, এটা কি ঠিক নেই? একটু সামনে চলে আসেন সবাই, ভাই সবাই সামনে চলে আসেন। এই পিছনটা একটু, এই যে এই জায়গাটা ভাই একটু উঠে আসেন, সামনে চলে আসেন। একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি হাদিস থেকে একটি অংশ তেলাওয়াত করেছি। আমরা আমলের নিয়াতে সবাই বসে শোনার আমলের নিয়াতে শোনার চেষ্টা করব। রাজি আছেন সবাই? মনোযোগ দিয়ে শুনতে হবে। আসেন কোরআনের কাছে যাই। কোরআন কি বললো আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন কারা? তোমরা কি আমার সাথে একটি ব্যবসা করবা? কে বলতেছেন? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি কারা কারা? একটু হাত এসে করি। আমরা সবাই রাজি আছি না? হাত নামাই। আল্লাহ বলতেছে আমার সাথে ব্যবসা করবা? যদি ব্যবসা করো তাহলে তোমাকে আমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি মুক্তি দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। বান্দা ডাক দিয়ে বলে, মালিক জানতে বড় ইচ্ছা হয়, কি ব্যবসার কথা তুমি আমাদেরকে বললা? এই দুনিয়ার সকল মানুষদেরকে বললা না, শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বললা আমানু। হে আমার বন্ধুরা, হে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা। আল্লাহ বলতেছে আমার সাথে ব্যবসা করতে হলে শর্ত হলো কয়টা? জোরে কোন কয়টা? দুইটা। মুখস্থ করে নিতে হবে। আর পুঁজি লাগবে দুইটা। পুঁজি কয়টা? শর্ত দুইটা, পুঁজি দুইটা। দুনিয়ার জমিনের ব্যবসা করতে গেলেও আমাদের কিছু শর্ত লাগে, লাগে না? লাগে না? কয় বাজারে যদি ব্যবসা করো, বাজার সমিতির শর্ত আছে না নাই? এবং শর্ত মানার পরে বলা হয় তোমার পুঁজি লাগবে, লাগবে না? লাগবে না? এই পুঁজি নেওয়ার পরে তোমাকে ব্যবসায় নামতে হয় দুনিয়ার ব্যবসা করার জন্য। আর আখিরাতের মালিকের সাথে ব্যবসা যদি করতে চাও, মালিকও বলে শর্ত দুইটা, পুঁজি দুইটা। বুঝে থাকলে বলেন শর্ত কয়টা আর পুঁজি কয়টা? এবার জানতে চাই কোরআন থেকে আল্লাহ কি বলে বাড়ে। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক। বাবা তোমার জন্য একটা জিনিস এনেছি, আগে কিন্তু ধরায়া দিলাম। তখন সন্তান দৌড়ে আসে, বাবা কি এনেছো? ওর আগ্রহটা ওই হাতের মুঠের মধ্যে চলে আসে। ঠিক না? মালিক ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসেন। বাবা সন্তানকে কত ভালোবাসে, তার চেয়ে মালিক শত কোটি গুণ বেশি আমাদের ভালোবাসেন। কথা বলেন ঠিক না? ঠিক। মালিক ভালোবাসেন, এই জন্য মালিক আমাদেরকে ওই বাবার মতন আগে বলে নাই, ও আমার গোলাম, ও আমার মুমিন বন্ধুরা, তোমাদেরকে এই জিনিস দিয়ে আমার সাথে ব্যবসা করতে হবে, এ কথা বলে নাই। আল্লাহ একটু আগ্রহ বাড়ানোর জন্য, মনোযোগ তৈরি করার জন্য বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, কোরবানি একটা ব্যবসা আমার সাথে। এইবার যাতে বান্দার মনে প্রশ্ন জাগে করলে কি হবে, আল্লাহ পরে বলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণা দাও শাস্তি থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যেন বলে আল্লাহ তাহলে বলেন কি কাজ? এবার আল্লাহ বলেন, আল্লাহ আমার উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। বান্দার মনে বলে, আল্লাহ বলেন আমি তো ঈমান এনেছি, আমার পুঁজি কি লাগবে? বলেছিলাম পুঁজি কয়টা? দুইটা, মনে আছে? আর শর্ত কয়টা? দুইটা। বুঝে থাকলে আমার সাথে একটু বলেন প্রথম শর্তটা কি? এই যে সাইডে ভাইরা রাগ করছে আমার উপরে, বুঝে থাকলে বলেন প্রথম শর্তটা কি? মাশাআল্লাহ, এ তো সচেতন নাগরিক। এবার বলেন দ্বিতীয় শর্তটা কি? আলহামদুলিল্লাহ, বুঝে ফেলেছেন।
এবার আমরা জানতে চাই কোরআনের কাছে যে আল্লাহ পুঁজিটা কি লাগবে, কি ঠিক না? এবার আসেন কোরআনকে বলেন, ও কোরআন বলো না কি পুঁজি আমার মালিক আমাকে বলেছে। কোরআন বলে, গোলাম এই আল্লাহর বান্দা বান্দি শোনো, তোমার মালিক বলেছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার যে সম্পদ আর তোমার যে জীবন আছে না নাই, প্রত্যেকের কম করে হলেও তো সম্পদ আছে আর জীবন আছে। আল্লাহ বলে এই দুটো জিনিস সম্পদ আর জীবন, এটা হলো তোমার পুঁজি। পুঁজি পুঁজি দুইটা পুঁজি, একটা হলো বাইশ আমি আল্লাহকে নিয়ে গালি দেবে, ওই সময় তোমার জীবন দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না চিল্লায়ে বল। এই সময় ডাক এসে গেছে জীবন দেওয়ার জন্য বান্দা, এই সময় যদি আমায় তুমি জীবন দিয়ে সংগ্রাম করো, এই ব্যবসার সাথে তুমি শামিল হয়ে গেলেন। আর যখন কোন দিনই কাজে আমার কোন কাজে যদি সম্পদের আহ্বান করা হয়, তাহলে পিছু পড়ো না, সামনে অগ্রসর হয়ে যা পারো আমি আল্লাহর রাস্তায় সম্পদটা খরচ করো। যদি করো রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাকে আমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাকে বাঁচাইয়া দিব। আর জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলে জায়গা হবে কোথায়? কথা বলেন কোথায় হবে? জান্নাতে। এখন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই না, চাই না। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পেরেছি যে শর্ত কয়টা? দুইটা। কার উপর ঈমান আনতে হবে এবং আর কার উপর ঈমান আনতে হবে? রাসূলের উপরে। পুঁজি কয়টা? দুইটা। প্রথম পুঁজিটা কি? জীবন। দ্বিতীয় পুঁজিটা কি? সম্পদ। এই সম্পদ আর জীবন কার জন্য খরচ করতে হবে? এখন আপনারা মনে করতে পারেন হুজুর এই যে সংগ্রামের কথা কইতেছে, হুজুর মনে অন্যদিকে যাইতেছে, হুজুর মনে হয় রাজনীতি আলোচনা করতেছে। ভাইজান কোরআনের আয়াতের কথা বললাম, এটা কি রাজনীতি? এই আয়াতকে আপনি বাদ দিতে পারবেন? শক্তি ক্ষমতা আছে? পারবেন না ঠিকই, কিন্তু যখন আলোচনা হবে বক্তা আসার আগে বলে দিবেন খবরদার এই আয়াতের আলোচনা যেন না করে। কথা বল। এখনো যদি আল্লাহ তাআলা যে আমাদের এই যে সময়টা দিয়েছেন, এখনো যদি সময়ের সদ্ব্যবহার না করতে পারি, আল্লাহ তাআলার পক্ষে হক কথা না বলতে পারি, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আবারও গোলামির জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করতে পারে না চিল্লায় বলেন। রে বান্দা, তোরা তো গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিলি, মুক্ত করে দিলাম। এখনো তোরা হক কথা কইতে ভয় পাস, আমার কথা কইতে ভয় পাস, কোরআনের কথা কইতে ভয় লাগে। এখনো সত্যের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদী বলে, কোরআনের কথা বললে মৌলবাদী বলে। সত্যের পক্ষে গান গাই বলে আমি জঙ্গিবাদী, জিহাদের পথে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। ঠিক না? কোরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। কোরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। নেই বিচারের কথা যদি বলি, নেই বিচারের কথা যদি বলি, তখন বলো ফতোয়াবাজি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোন ঠিক না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কয় না। আচ্ছা, রসুল কি তালেবান? রসুলের আদর্শ আমরা মানি নাকি তালেবানের আদর্শ মানি? আমরা সবাই মুসলমান না? কবরে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে না? দাঁড়িয়ে রাখলে কয় তালেবান। কি যারা এইগুলো বলে আমরা তাদেরকে হনুমান বলি। কি বলি? কি মানে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার মাথায় পাগড়ি দেখে যদি, তারা মাথায় পাগড়ি দেখে যদি, তখন বলে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না? তো
তাহলে সত্যের পক্ষে কথা বলতে হবে না, বলতে হবে না? আল্লাহর কোরআনের কথা বলবো, আপনারা কি বেজার হবেন? আল্লাহ বলছে, তাহলে কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলছে ব্যবসা করার জন্য পুঁজি লাগবে কয়টা? প্রথম পুঁজিটাকে জীবন দিয়ে দিতে হবে। কার জন্য? ওই নাস্তিক, বেঈমান, বদমাইশ, ভণ্ড, প্রতারকরা যখন আমার নবীকে বদমাইশ বলে গালি দেয়, তখন একজন মুমিনের ভিতরের ঈমানটা কিভাবে নিস্তেজ হয়ে পড়ে করতে পারে? চুপ করে থাকা যায়? আমার রাসূলকে গালি দেয়, আমার মালিককে গালি দেয়, আমার ইসলামকে গালি দেয়, আর আমরা সেটা কখনো মেনে নিতে পারি না। আমরা কথা বলবো, প্রয়োজনে গুলি করলেও আমরা বুক পেতে দিব, কারণ আমরা আল্লাহর সাথে বিজনেস করছি। আবার যখন বলা হয় বান্দারে একটা মসজিদ এখানে আছে, ঘরটা কার? আল্লাহর। ঘরের মেরামত করার প্রয়োজন, তুমি তো 10 তলা বিল্ডিং করলা, কত সুন্দর কয়রা। আল্লাহর ঘরটা এখন অবহেলায় পড়ে আছে, কিছু টাকার প্রয়োজন, আল্লাহর ঘরের জন্য কিছু দান করো। তখন আমরা কিন্তু পিছু টান দিই। কথা বলেন ঠিক নেই? এই যে আল্লাহ তখন বলে বি আমওয়ালিকুম, ও বান্দা তুই না আমার সাথে ব্যবসা করছিলি, চুক্তিবদ্ধ হয়েছিলি, ঈমান আনছিলি, চুক্তিবদ্ধ হয়েছিলি, তাহলে কেন রে আমি মাল খরচ করার যখন সময় হলো তুই পিছু টান দিলি? তুই তো আমার সাথে মুনাফিকি করলি। কি করলি? কথা হয় না। আল্লাহর সাথে মুনাফিকি করা হয়েছে না? চুপ। আল্লাহ বলছে চুক্তি যদি করে ফেলো তাহলে আসো পুঁজি নিয়ে ব্যবসা করি, তুমি আর আমি। তাহলে চুক্তি করার পরে আমরা যদি আল্লাহর সাথে বেঈমানি করি, টাকা খরচ করার সময় যদি বেঈমানি করি, তাহলে আল্লাহর সাথে বেঈমানি হয়ে যায় না? মুনাফিকি হয়ে যায় না? আল্লাহর সাথে মুনাফিকি করে আবার জান্নাতের আশা করি, সম্ভব? কথা বলেন। এই জন্য ভাইরা আমার, যখন সম্পদের ডাক আসবে, দেখেন আমি গতকালকের আগের দিন আমার এখানে মাহফিল হয়েছে, আমি দেখলাম এই পাশে একটা চেয়ারে একটা পঙ্গু লোক বসে আছে, পঙ্গু, খুব কাছে। তো আমি ভাবছি হয়তো মেহমানদারিতে শরীক হওয়ার জন্য আসছে। পরে মাহফিলের পরে, কালেকশনের পরে, মাহফিলের পরের দিন গিয়ে আমাকে যে টাকা উঠাইছে সে বলতেছে যে ভাইজান একটা পঙ্গু লোক, আমি বাজারে গিয়ে আজকে বাজারে গিয়ে দেখলাম ও ভিক্ষা করতেছে। তো বলতেছে দেখছেন এই লোকটাকে চিনেন? আমি বললাম হ্যাঁ, তো স্টেজের সামনে বসছিল। বলে ও কালকে গোপনে 500 টাকা দান করে বলছে কেউ যেন আমার নাম না জানে। জোরে কোন সুবহান। চিন্তা করছেন? ওর মতো মানুষের 500 টাকা দান করার কথা, আজকে আবার ভিক্ষা করতেছে। আমি টাকা দিয়ে পকেটে বের করে বললাম ওকে বড় একটা অঙ্কের টাকা দিয়ে আস। তাহলে বোঝা গেল যে আল্লাহর সাথে ব্যবসা করাটা এত সহজ না। আল্লাহর সাথে ব্যবসা করার জন্য মন তৈরি করতে হবে, যেমনটা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চিনেননি? আমাদের কি হয়? যেরকম কি হয়? কি এর পিতা? আমি তো ভাবছি 17 বছরে ভুলে গেছেন। পোলাপান মাঝে মাঝে মক্তবের পোলাপানে জিজ্ঞাসা করলে আওলায় হলে, তা ভাবছি আপনারা ভুলে গেছেন কিনা। জোরে চিল্লায় বলেন আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন আমাদের জাতির পিতাকে। আকাশ পাতাল ভেদ করে গগন বিদারী আওয়াজ দিয়ে বলেন আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় ঘরের বাইরে কে যেন মধুর সুরে আল্লাহ বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা আর মানতে পারলো না, লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। বাইরে এসে খুঁজতেছেন এমন মধুর ডাকটা কে দিলেন। খুঁজতে খুঁজতে দেখলেন একজন ভিক্ষুক, একজন ভিখারি, মুসাফির আল্লাহ বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে গিয়ে অনুনয় করে বললেন ভাইজান, বড় মেহেরবানি করে আপনার কাছে এসেছি, আপনি একটু দয়া করে আমার মালিকের নামটা আমাকে আরেকবার শোনান না। আর আমরা আল্লাহর নামে জিকির হলে সেখানে বসি, আল্লাহর নামের কথাটাও আমরা মুখ দিয়ে আস্তে করি। ওই যে বললাম না, ছক্কা ছয় গোল গোল,
এমন জোরে বলে তাগি খুলে লুঙ্গি পড়ে যায়। কথা হয় না, ভুল বলছি নাকি? এমন জোরে ইয়ং পোলাপান এমনি তো গান জুটে গাঞ্জা খায়া মাজাই নেই কিছু, আর গোল করে দিছে লাভ। এমনি প্যান্ট শার্ট ছিল পাশার নিচে, যেই গোল করে লাভ দিছে ওদিকে সদরঘাট। কি জোরে এসকোটা না তার উঠছে, কারণ ও ইহুদিদের কে মহব্বত করে আন্তরিক ভাবে। কথা বলেন ঠিক না? আমরা কাকে মহব্বত করি? তাহলে আল্লাহ নাম বলার সময় আমরা জোরে বলতে পারবো না? পারবো না? সুবহানাল্লাহ বলার সময় জোরে বলতে পারবো না? পারবো না? এরা আমরা তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের এত অহংকার কিসের? আমরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো না? যাবো না? আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বাইরে চলে আসলেন, মনে আছে? বাইরে এসে বললেন, ভাইজান আপনি একটু আরেকবার আল্লাহ বলে ডাক দেন না। কিন্তু ভিক্ষুক বলে চালাক মানুষ, ভিক্ষুক বলে না, এত সহজে আমি ফ্রিতে কাউকে আল্লাহর নাম শোনাই না। আমাকে যদি আল্লাহর নাম শোনাতে হয় বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভাবলেন না, কারণ অন্তরে মজা লেগে গেছে। ওই সমাজের মধ্যে তরুণ তরুণীর প্রেমে পড়ে গেছে। তরুণী যদি এই কুয়াশাময় রাত্রে একটার সময় একটু মিস কল দিয়ে বলে আসো, ও কিন্তু আগ পিছার ভাববে না, ওই কুয়াশার রাত্রে দৌড় দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ওর অন্তরে তরুণীর মহব্বতটাই কলবের ভিতরেও জায়গা করে দিয়েছে। এই জায়গাটা বড় মায়ার জায়গা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা মায়া দিয়ে ভরে রেখেছেন। এই মায়াটা তুমি নেগেটিভও করতে পারো, পজিটিভও করতে পারো। চিল্লায়া গন। এখন বান্দা তোমাকে আমি স্বাধীনতা দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম। তুমি গরু নয়, তুমি ছাগল নয়, তুমি আকলওয়ালা। তুমি আকল দিয়ে যদি এই মায়ার জায়গায় যদি অবৈধভাবে নেগেটিভ কারোর জায়গা দিয়ে থাকো, সেটা তোমার ব্যাপার, ফয়সালা হবে কোথায়। আর যদি এই জায়গায় তুমি মালিকরে স্থান দিতে পারো, সেটাও তোমার ব্যাপার, যা পুরস্কার পাবেন কোথায়। এই যে কথা, কোথায় পাবেন? আল্লাহর কাছে। জোরে কর না কেন? কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল বিনিময় দিতে হবে, উনি কিন্তু ওই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল বিনিময় দিতে হবে, তখন উনি কিন্তু কয় নাই যে আমি একটু বউয়ের কাছে যাই শুনে আসি। কথা কয় না? মসজিদে যখন বলা হয়, ও কাকা মসজিদে সাজ করতেছি, কত দিবেন? বাবু আমি কইতে পারি না, বাড়ি যায় তোমার কাকির কাছ থেকে শুনে। কথা কয় না? ঠিক বললে কথা কন না কা, নাকি বাড়ি গেলে কাকিরা মারবে? কথা ঠিক তো? তাহলে বুঝা গেল এখানে কাকির কিসের অনুমতি? দিনের কাজে ব্যয় করার জন্য। আপনিই তো কর্তা, আপনিই তো ইনকাম করেছেন। আর আমাদের কাকিরা এত খারাপ না, আমাদের মায়েরা এত খারাপ না যে দিনের রাস্তায় দিয়ে আসার পরে তারা বাইরে মমতাজের কনসার্টে 1000 টাকা দিয়ে সামনে চেয়ার রাখে, তাই কিছু কয় না কাকিরা। আর এখানে কইবে আসেনি, কথা কয় না? তাহলে বোঝা গেল কি যে ওই আকামের জায়গায় টাকা দিতে অনুমতি লাগে না। কথা কয় না? পকেট থেকে দিয়ে দিয়ে বাড়ি গিয়ে কাকিরে বুং ভাং হিসাব দেয়, উল্টাপাল্টা হিসাব দিয়ে বুঝাই দেয়, ঠিক কিনা? আর এখানে দিতে গেলে কয় তোমার কাকির অনুমতি না নি বাবু দিতে পারো না। তুমিও কাকি হয়ে যাও, তোমার কাকা হইতে কইছে কিনা? কথা কয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বললেন না তোমার কাকির কাছ থেকে অনুমতি নিয়ে আসি রে মুসাফির। যখন মুসাফির বললেন বিনিময় দিতে হবে, ওনার মনের মধ্যে কলবের মধ্যে তুফান চলতেছে, তৃষ্ণা লেগেছে। ওই আল্লাহ নামের তৃষ্ণায় উনি ছটফট করতেছে। তাড়াতাড়ি আর একবার বলো, শুনলে মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ও মুসাফির, ওই যে মাঠে যে বকরিগুলো চড়াইতেছে সবগুলো তোমার নামে দিয়ে দিলাম, তুমি আর আপত্তি কইরো না। আমার মালিকের নাম আমাকে আর একবার শোনাও। সুবহানাল্লাহ। মুসাফির আবার ডাক দিলেন আল্লাহ। মুসাফিরের ডাক তো আমার মতো ভাঙ্গা গলার ডাক নয়, সে ডাক আরশের ডাক, সে ডাক আসমানের ডাক, সে বড় মধুর ডাক। ডাক দেওয়ার সাথে পিপাসিত হৃদয় আরো পিপাসিত হয়ে গেল। এবার ইব্রাহিম বলে আর একবার, বলে কেন? বিনিময় দাও। কয় আমার যত সম্পদ আছে তোমার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। আবার শোনাও। মুসাফির আবার আল্লাহ বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতন হয়ে গেলেন।